ভাবো তো, যদি আমি তোমায় বলি তোমার রান্নাঘরের একটা গ্লাস ভর্তি জলই হতে পারে এমন এক জাদুকরি দরজা যা তোমার জীবনে লাখ লাখ টাকা এনে দিতে পারে। যেটা এখন আমি তোমায় বলতে চলেছি সেটা এক গরিব কাউকে, যার অনেক ঋণ ছিল, একজন সুপার ধনী র্যাঞ্চ মালিকে পরিণত করেছিল, যে এখন আমেরিকার অন্যতম বড় খামারের মালিক। সেই টেকনিকটাই আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিও শুরু করার আগে একটা রিকোয়েস্ট তোমাদেরকে, আমাদের এই ইউটিউব চ্যানেলের মধ্যে আমি অনেকদিন থেকে ভিডিও দিইনি, যার ফলে আমাদের এই ইউটিউব চ্যানেলের রিচ অনেকটা কমে গেছে। যার ফলে আমরা একটা নতুন চ্যানেল ক্রিয়েট করেছি যেখানে আমি সম্পূর্ণ নতুন ভিডিও দিই। এই চ্যানেলের মধ্যে যেসব ভিডিও আমি দিই না সেই সব ভিডিওকে আমি আমাদের নতুন চ্যানেলের মধ্যে দিই। ডেসক্রিপশন বক্সের মধ্যে আর প্রথম কমেন্টের মধ্যে আমাদের নতুন চ্যানেলের লিঙ্কও আপনি পেয়ে যাবেন। এই কথাটা লেখার সময় অনুভব করো তোমার ভেতরে এমন এক শক্তি আছে যা দিয়ে তুমি নিজেকে জিনিসকে বাস্তব করে তুলতে পারো। এই কথাটাকে বলা হয় প্রথম ধাপ, তোমার মনকে তৈরি করার জন্য। তুমি কি নেইল ওয়ালসন এর নাম শুনেছ? 2009 সালে সাউথ ডাকোটার এই সাধারণ কাউবয় পুরনো একটা ভাঙাচোরা ট্রেলারে থাকতো। সে অনেক ঋণে ডুবেছিল আর সব কিছু হারিয়ে ফেলার মুখে ছিল। তার পরিবার কোনো মতে টিকেছিল, স্ক্র্যাপ লোহা বিক্রি করে ডাক্তারি খরচ চালাতো। তাদের জমি শুকিয়ে যাচ্ছিল, বৃষ্টি হচ্ছিল না, সব কিছু একেবারেই নিরাশাজনক হয়ে উঠেছিল। সব কিছু পাল্টে যায় যখন নেইল একটা পুরনো জল সংক্রান্ত রীতি খুঁজে পায়, যেটা দীপক চোপড়ার মতো শিক্ষকরা বহু বছর ধরে পড়াশোনা করেছেন। এক মাস ধরে নেইল প্রতি রাতে একটা সহজ প্র্যাকটিস করত, যেটা শুনতে এতটাই সহজ আর সোজা যে প্রথমে হালকা পাতলা লাগতে পারে, কিন্তু তারপরেই সে জিতে যায় $230 মিলিয়ন পাওয়ার বল একটা লটারি। আজ তার 50,000 একরের মতো জমি আছে, বিশাল র্যাঞ্চ আছে, আর সে তার পুরো শহরকে আজ সাহায্য করে। তার কাহিনী এতটাই অবিশ্বাস্য যে ওয়াল স্ট্রিট জার্নাল এবং ফরচুন ম্যাগাজিন পর্যন্ত এটা নিয়ে লিখেছে। অনেকেই বলবে এটা কেবল ভাগ্য, কিন্তু আজ যে বিশেষ বিজ্ঞান আমি তোমাকে দেখাবো সেটা বলে না, এটা শুধু ভাগ্য না। প্রাচীন জ্ঞানীরা বহু আগেই বলেছিলেন জল আসলে সেটা নয় যেটা আমরা ভাবি। এটা শুধু H2O নয়, জল হলো এক ধরনের তরল তথ্য যা তোমার ইচ্ছেগুলো বহন করতে পারে। এই আইডিয়াটা পুরনো সময়ের লোকেদের কাছে একেবারে অচেনা নয়। ভারতে, তিব্বতের পবিত্র স্থানে, এমনকি মিশরের পিরামিডের গোপন কক্ষগুলোতেও বিশেষ জায়গা ছিল যেখানে জলকে প্রোগ্রাম করা হতো কিছু নির্দিষ্ট ফলাফলের জন্য। ভারতে একটা অনুষ্ঠান আছে যেটার নাম জল অভিষেক, যেখানে জল ব্যবহার করা হয় জীবনে অবিশ্বাস্য পরিবর্তন আনার জন্য। জাপানের জেন সন্ন্যাসীরা শত শত বছর ধরে মিজুকোরি নামের এক জল পরিষ্কারের টেকনিক প্র্যাকটিস করছেন। পবিত্র জল কেবল একটা প্রতীক নয়, এটা এক ধরনের উদ্দেশ্যমূলক জল। আজ এই জ্ঞানটা এত আকর্ষণীয় কেন জানো? কারণ আজকের বিজ্ঞান অবশেষে এটা প্রমাণ করতে শুরু করেছে। যে বিজ্ঞানীরা আমাদের শরীর নিয়ে গবেষণা করেন তারা বলেন আমাদের শরীরের 60% জল দিয়েই তৈরি। মানে আমরা নিজেরাই এমন একটা প্রাকৃতিক রিসিভার যার ভেতরে জীবনের রূপ পাল্টে দেওয়ার মতো ক্ষমতা আছে জলেরই মাধ্যমে। তাহলে ঠিক কি 5টা শব্দ নেইল প্রতি রাতে বলতো সেই জ্যাকপট জেতার আগে? এই 5টি শব্দই যুগে যুগে জ্ঞানীরা গোপনে শেখাতেন কোম্পানির সিইও, অলিম্পিক অ্যাথলিট আর বড় বড় নেতাদের। এই শব্দগুলো হলো কৃতজ্ঞতা, ভালোবাসা, প্রাচুর্য। আমি এখন গ্রহণ করি। এই কথাটাই শুনতে সোজা মনে হলেও এগুলো খুব গভীর চিন্তা থেকে বেছে নেওয়া। এই শব্দগুলো এমন এক ধরনের অনুভূতির কম্পন তৈরি করে যা এমন একটা স্তরে নিয়ে যায় জলের গঠনটাকেই বদলে দিতে পারে। যারা ম্যানিফেস্টেশন বা আকর্ষণ করার বিজ্ঞান জানেন তারা বলেন এগুলো শুধু শব্দ নয়, এই এক ধরনের আদেশ যা বাস্তবতাকে বদলে দিতে পারে। প্রাচীন ঋষিদের শিক্ষা যেখান থেকে দীপক চোপড়া তার অনেক ধারণা নেন, সেখানে এই শব্দগুলোকে বলে বীজ মন্ত্র। এই শব্দগুলোকে বলা হয় বীজ, যে শব্দে সমস্ত সৃষ্টি নিহিত আছে। তুমি যখন এগুলো বলো হাতে একটা গ্লাস জল ধরে রেখে, তখন তুমি মূলত এই প্রাচীন সৃষ্টির আদেশটাকেই সেই জলে ঢেলে দাও। এই প্র্যাকটিস এতটা আশ্চর্যজনক কেন জানো? কারণ এটা শুধু বিশ্বাস নয়, এটা বৈজ্ঞানিকভাবেও গবেষণার একটা বিষয়। হার্টম্যাথ ইনস্টিটিউট নামে একটি প্রতিষ্ঠান এই বিষয়টা নিয়ে অনেক গবেষণা করেছে। তারা প্রমাণ করেছে আমাদের অনুভূতি শরীরের চারপাশে একটা শক্তিক্ষেত্র তৈরি করে, যেটা সত্যি মাপা যায়। এই শক্তি জলকেও প্রভাবিত করতে পারে। যখন তুমি বিশেষ শব্দ আর শক্তিশালী পজিটিভ অনুভূতি একসাথে ব্যবহার করো, তখন তুমি নিজের চারপাশে এমন এক এনার্জি তৈরি করো যা মাইক্রোস্কোপের স্তরে জলের গঠন পর্যন্ত বদলে দিতে পারে। নিচে নেইল যে ধাপে ধাপে করতো আর যেটা মন ও বিশ্বাসের শিক্ষকরা বলেন, সেই স্টেপগুলো নিচের মধ্যে দেওয়া হলো। স্টেপ নাম্বার 1, জলের প্রস্তুতি। 1 গ্লাস জল, পরিশ্রুত জল, পরিষ্কার জল নাও। কখনো প্লাস্টিকের গ্লাস ব্যবহার করো না, কারণ প্লাস্টিকে এমন কিছু উপাদান থাকে যা জলের গঠনকে নষ্ট করে দিতে পারে আর এই টেকনিক ঠিকমতো কাজ নাও করতে পারে। যদি সম্ভব হয় প্রাকৃতিক ঝর্ণার জল বা বিশেষ ফিল্টারে বিশুদ্ধ করা জল ব্যবহার করো। নিশ্চিত হও যে গ্লাসটা একদম পরিষ্কার আর তাতে সাবানের কোনো যাতে চিহ্ন না থাকে, কারণ সাবানের দাগ বা অবশিষ্টাংশ খারাপ কম্পন বা ব্যাঘাত তৈরি করতে পারে। যদি পারো তাহলে এই জলটাকে পূর্ণিমার আলোতে অন্তত 1 ঘন্টা রাখো। চাঁদের আলো জলের ক্ষমতাকে বাড়িয়ে দেয় ভালো জিনিস গ্রহণ করার জন্য। স্টেপ 2,
একটা বিশেষ পরিবেশ তৈরি করা, তোমার আশেপাশে যেসব কিছু মনোযোগ নষ্ট করতে পারে, যেমন মোবাইল, টিভি, ওয়াইফাই, সব কিছু বন্ধ করে দাও। এইসব জিনিস থেকে আসা শক্তি তরঙ্গ জলকে নির্দেশ দেওয়ার সূক্ষ্ম প্রক্রিয়াটিকে বিঘ্নিত করতে পারে। যদি পারো একটা ছোট মোমবাতি জ্বালাও। এই অনুষ্ঠানটি একান্তই তোমার আর মহাবিশ্বের শক্তির মাঝে একটি সংযোগ। 3 বার গভীর শ্বাস নাও, নাক দিয়ে নিঃশ্বাস নাও, মুখ দিয়ে ধীরে ধীরে ছাড়ো। এটা তোমায় শান্ত করবে আর এমন একটা খোলা মনের অবস্থা তৈরি করবে যেখানে তুমি জলকে ঠিকমতো নির্দেশ দিতে পারো। স্টেপ 3, শক্তির অবস্থান। সোজা হয়ে বসো। সবচেয়ে ভালো হয় মেঝেতে প্রাকৃতিক কোনো কাপড়ের ওপরে বসলে বা কাঠের চেয়ারে বসলে, কারণ কৃত্রিম জিনিস ভালো শক্তির প্রবাহকে বাধা দিতে পারে। গ্লাসটিকে 2 হাতে ধরো। তোমার আঙুলের থাম্ব আর প্রথম আঙুল যেন গ্লাসের চারপাশে একটা ত্রিভুজের আকৃতি তৈরি করে। এই ভঙ্গিটিকে পুরনো ঐতিহ্যগুলোতে বলা হয় কাপ হোল্ড, যার মাধ্যমে জলের সাথে শক্তির সংযোগ তৈরি হয়। তোমার হাত যেন রিল্যাক্স থাকে কিন্তু স্থির থাকে। যদি হাতে একটু শিহরণ বা গরম লাগতে শুরু হয়, তাহলে জেনে রাখো যে এটা ভালো একটা লক্ষণ। মনে শক্তি সঠিকভাবে জলের মধ্যে প্রবাহিত হচ্ছে। স্টেপ 4, শব্দের মাধ্যমে নির্দেশ দেওয়া। গ্লাসের জলটার দিকে তাকিয়ে থেকে প্রতিটি শব্দ সম্মানের সাথে বলো। প্রতিটি শব্দের পর 3 সেকেন্ড থেমে থাকো। কৃতজ্ঞতা, ভালোবাসা, প্রাচুর্য, গ্রহণ করি, এখনই। প্রতিটি শব্দ বলার সময় কল্পনা করো সেই শব্দের শক্তি এক একটা রঙিন আলোর রশ্মি হয়ে জলের মধ্যে ঢুকছে। এখানে আমি আরেকটু সহজ করে দিই, এরকম করেও এখানে তোমরা বলতে পারো কৃতজ্ঞতা, ভালোবাসা, প্রাচুর্য, এই সব জিনিসগুলোকে আমি গ্রহণ করছি এখনই। কৃতজ্ঞতাকে তুমি এখানে সোনালি আলোয় দেখতে পারো, ভালোবাসাকে গোলাপি আলোয় দেখতে পারো, প্রাচুর্যকে অন্য সবুজ একটা আলোয় দেখতে পারো, গ্রহণ করিকে নীল আলোয় দেখতে পারো, এখনই এটাকে উজ্জ্বল আলোতে দেখতে পারো। এরকম করে একটা ভিজুয়ালাইজেশন এখানে করতে পারো। স্টেপ 5, সচেতনভাবে পান করা। জলটা ধীরে ধীরে পান করো। সবচেয়ে ভালো হয় 7টি ছোট চুমুক দিয়ে খাওয়া। অনেক পুরনো আধ্যাত্মিক বিশ্বাসে 7 সংখ্যাটিকে পূর্ণতা বা নিখুঁত সংখ্যা হিসেবে ধরা হয়। প্রতিটি চুমুকের সঙ্গে অনুভব করো জলের ভিতরে থাকা বিশেষ তত্ত্ব তোমার শরীরের প্রতিটি কোষে মিশে যাচ্ছে। অনুভব করো এটা তোমার শক্তির গঠনকে পাল্টে দিচ্ছে, যেন তুমি নিজের জীবনে প্রাচুর্য পাওয়ার মতো কম্পনে কাজ করতে পারো। শেষ চুমুক নেওয়ার পরে তোমার বুকের নিচের, পেটের উপর, নাভির উপরের জায়গায় 2 হাত রাখো এবং অনুভব করো সেই শক্তি তোমার সারা শরীরে ছড়িয়ে পড়ছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই পুরো প্রক্রিয়াটা ঘুমোতে যাওয়ার ঠিক আগে করো। মস্তিষ্ক বিজ্ঞানীরা বলেন যখন তুমি গভীর ঘুমে চলে যাও তখন তোমার ভিতরের মন 100 গুণ বেশি খোলা থাকে নতুন ধারণা বা নির্দেশ গ্রহণ করার জন্য। এই সময়টা এমন যখন তোমার দৈনন্দিন চেতনা আর গভীর চেতনার মাঝে থাকা দরজাগুলো সম্পূর্ণ খুলে যায়। এখন তুমি যদি প্রশ্ন করো কেন ঠিক এই 5টি বিশেষ শব্দ, কারণ প্রতিটি শব্দকে খুব চিন্তাভাবনা করে বেছে নেওয়া হয়েছে তার বিশেষ অনুভূতি বা শক্তির কারণে। গ্র্যাটিটিউড মানে কৃতজ্ঞতা, এটা তোমায় গ্রহণ করার জন্য খুলে দেয়। কৃতজ্ঞতা এমন এক শক্তি যেটা চুম্বকের মতো কাজ করে। তুমি যেটার জন্য কৃতজ্ঞ সেটাই আরও বেশি করে তোমার দিকে টানে। গবেষণা বলছে হৃদয়ের অনুভূতির মধ্যে কৃতজ্ঞতার কম্পন প্রায় 540 হার্টেজ, যা মানবজাতির সবচেয়ে উচ্চমানের অনুভূতির মধ্যে পড়ে। ভালোবাসা, নিঃস্বার্থ ভালোবাসার কম্পন 500 হার্টেজেরও বেশি। এটা একটা শক্তিশালী মসৃণ শক্তিক্ষেত্র তৈরি করে যেখানে ছোট ছোট কণারাও সহজে গঠিত বা পরিবর্তিত হতে পারে। প্রাচুর্য, এটা তোমার জীবনে যেসব ভালো জিনিস আনতে চাও তা স্পষ্ট করে তোলে। এই শব্দের ধ্বনি মনে করায় বেড়ে ওঠা আর পূর্ণতার অনুভূতিকে। এই ভালো অনুভূতি পুরনো অভাবের অনুভূতিকে সরিয়ে দেয় যেগুলো হয়তো তোমার ভেতরে অনেক দিন থেকে আটকে ছিল। রিসিভ মানে গ্রহণ করা, গ্রহণ করি। এই শব্দ তোমায় চাওয়ার অবস্থা থেকে পাওয়ার অবস্থায় নিয়ে আসে। বাস্তবে জিনিস ঘটতে শুরু করে এখনই। এই শব্দটা খুবই গুরুত্বপূর্ণ কারণ এটা বলে তুমি সত্যিই প্রস্তুত আর গ্রহণ করতে তুমি রাজি। অনেক মানুষ এমনভাবে বেড়ে ওঠে যে তারা ভালো কিছু পেতে বাধা দেয় বা নিজের অজান্তে নষ্ট করে ফেলে। এই শব্দ যেটা হচ্ছে এখনই, সেই পুরনো চিন্তার ধরনকে ঠিক করতে সাহায্য করে। এই এখনই শব্দটি এক বিশেষ কোয়ান্টাম টাইম কাজ করায়। এটা ভবিষ্যতে যা ঘটতে পারত তাকে টেনে আনে এই মুহূর্তে। বিশেষ ধরনের বিজ্ঞানে বলা হয় সময় একটা সোজা রেখা নয়, সব কিছু যেন একসাথে একই সময়ে ঘুরছে। এই শেষ শব্দটি এমন যেন এটা পাওয়ার বাটন যেটা পুরো নির্দেশনা চালু করে তোমার শক্তিক্ষেত্রে। প্রাচীন শিক্ষকেরা সাবধান করতেন শব্দগুলোর ক্রম ততটাই গুরুত্বপূর্ণ যতটা শব্দগুলো নিজে। শব্দের ক্রম বদলালে এর শক্তি অনেক কমে যায়। বিশেষজ্ঞরা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় বলছেন যা অনেকেই বুঝতে পারেন না। একবার খুব জোর দিয়ে করার চেয়ে নিয়মিত করা অনেক বেশি কার্যকর। এই পদ্ধতি যারা ভালোভাবে বোঝেন তারা বলেন নীল একদিন এটা করে পরদিন লটারি জেতেনি। ঠিক আছে, একদিন এটা করে কিন্তু লটারি জেতেনি। তিনি একটানা 30 দিন প্রতিদিন রাতে এই কাজ করেছেন। বারবার এটা করলে এক ধরনের বিশেষ শক্তি জমা হয়। পুরনো ঐতিহ্যগুলো বরাবরই নির্দিষ্ট সময়ের চক্রের কথা বলে যেগুলোতে বড় কিছু ঘটানো যায়। তিব্বতের লোকেরা 7 দিনের চক্রে সাধনা করে, 40 দিনের সময় চক্র
খুব গুরুত্বপূর্ণ। যোগ শিক্ষকেরা বলেন 48 দিন লাগে পুরনো অভ্যাস বা জীবনের গভীর গঠন পাল্টাতে। আধুনিক আকর্ষণ বিদ্যার গবেষকরা বলেন প্রত্যেকের জন্য একটা নির্দিষ্ট স্তর থাকে যেটা ছোঁয়ার পরেই বড় পরিবর্তন শুরু হয়। কারো কারো ফল 7 দিনেই আসে, যেটা চাঁদের এক পর্ব শেষ হওয়ার সময়। বেশিরভাগ মানুষ 21 থেকে 30 দিনের মধ্যে বড় পরিবর্তন দেখতে পান, যেটা একটা পূর্ণ চাঁদের চক্র। আর 40 দিন লাগে খুব বড় রকমের পরিবর্তনের জন্য। প্রাচীন শিক্ষকেরা বোঝাতেন ধৈর্য মানে শুধু অপেক্ষা করা নয়, এর মানে হলো এমন একটা ভালো অনুভূতি ধরে রাখা যখন মহাবিশ্ব তোমার চাওয়া অনুযায়ী সব কিছু সাজাচ্ছে। বারবার এই কাজ করলে একটা শক্তির রাস্তা তৈরি হয়, যেটা পরে একটা টানেলের মতো শক্তি পথ হয়ে যায়, যার মধ্য দিয়ে বাস্তব জিনিসগুলো তোমার দিকে আসতে থাকে। বিশ্ববিখ্যাত কোষবিদ বিজ্ঞানী ডক্টর রুস লিমটন দেখিয়েছেন আমাদের শরীরের কোষ কেবল রাসায়নিক নয়, শক্তির সংকেতকেও প্রতিক্রিয়া দেয়। যে জল তুমি নির্দিষ্ট নির্দেশ দিয়ে প্রস্তুত করো, সেটা এই শক্তি সংকেতগুলোকে তোমার কোষে পৌঁছে দেয়, আর কোষের গভীর স্তরে কাজ করার পদ্ধতি আবার সেট করে। সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ যেটা অনেকেই ভুলে যায়, প্রাচীন শিক্ষকরা সতর্ক করতেন, জল শুধু কোনো বাহক বা কোনো ক্যারিয়ার নয়। তুমি যখন এই অনুষ্ঠান করো, তোমার অনুভবটাই আসল, যেটা এই কাজকে সফল করে। এই কাজটা সম্মানের সাথে মনে ভরসা রেখে করতে হবে, নিরাশা বা অতিরিক্ত চাওয়া থেকে নয়। ভয় বা সন্দেহের অনুভব থাকলে তুমি যে ভালো নির্দেশ দিয়েছো সেগুলো মুছে যাবে। মূল চাবিকাঠি হলো শান্ত থেকে নিশ্চিত থাকা, এই জেনে যে তোমার চাওয়া জিনিস মহাবিশ্বের শক্তিক্ষেত্রে আগে থেকেই আছে, আর তুমি এখন শুধু নিজেকে তার সঙ্গে এক রেখায় অ্যালাইনমেন্টে নিয়ে আনছো। এই ধরনের সংযুক্ত কিন্তু নির্ভরতাহীন অনুভবই হলো এই কাজের মূল রহস্য। আমি তোমাকে আমন্ত্রণ জানাচ্ছি, এই জল অনুষ্ঠানটি 21 দিন ধরে প্রতিদিন ঘুমোতে যাওয়ার আগে করো। লক্ষ্য করো তোমার প্রাচুর্যের অনুভূতি কীভাবে বদলাচ্ছে। এমন হঠাৎ ঘটেছে এরকম টাইপেরও যদি কোনো ঘটনা ঘটে, সেটা তুমি লিখে রাখতে পারো। দেখো তোমার স্বপ্ন আরও পরিষ্কার হচ্ছে কিনা, বা যেন স্বপ্ন তোমায় পথ দেখাচ্ছে কিনা। নতুন ধারণা, হঠাৎ উদ্ভাবন বা কোনো নতুন মানুষের আগমন, এসব দেখো। নিজের ভিতরে কতটা শান্তি অনুভব করো, আর ভালো কিছু পাওয়ার জন্য নিজেকে কতটা প্রস্তুত মনে হয় তাও খেয়াল রাখো। তুমি কি প্রতিশ্রুতি দেবে? নিচে কমেন্ট করো, আমি 21 দিন ধরে জল অনুষ্ঠান করব এবং দেখি কি হয়। এই ধারণাগুলো যদি তোমার মনে কিছু নাড়িয়ে দেয়, তাহলে আরও এমন জীবন পাল্টানো গোপন তথ্য পেতে অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো। যে কারোর সঙ্গে শেয়ার করো যার জীবনে একটা চমৎকার এখনই দরকার। তোমার গল্প অন্যদের উৎসাহ দেবে এবং তোমার নিজের জন্য আরও ভালো কিছু ডেকে আনবে যদি তুমি এই ভিডিওর মধ্যে কোনো কিছু কমেন্ট করো। ধন্যবাদ, ভালো থেকো।